আজকে খুতবার আলোচনার বিষয় সর্বহারা, যারা আখিরাতের সর্বহারা, কাঙ্গাল, পোরম্যান, মিসকিন, তাদের সম্পর্কে আজকের খুতবা সাজিয়েছি সংক্ষিপ্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে অনেক মুসলিম আছেন যারা অনেক ইবাদত করেন, সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, তাহাজ্জুদ পড়েন, রমাদানের সিয়াম পালন করেন, এতেকাফ করেন, যাকাত দেন, হজ করেন, সব আমল করেন। এত আমল করার পরও তাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এবং কিয়ামতে দেখা যাবে বিচারের মাঠে তারা সর্বহারা, কিছুই নেই তাদের। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই অবস্থা যাতে না হয় তার জন্য মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। কোরআন মাজিদের সূরা আল কাহাফ, যারা প্রতি জুমাবার আমরা পড়ে থাকি, কোরআন মাজিদের ঠিক মাঝখানের একটি সূরা, একটা মাত্র সূরা, যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানের সাথে সম্পৃক্ত করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের আগে ভয়াবহ ফিতনা ছড়িয়ে পড়বে জলে, স্থলে, অন্তরিক্ষে। এই ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না। এই ফিতনার মুখোমুখি হয়ে অনেক মুসলিম ঈমান হারিয়ে ফেলবে। তবে প্রত্যেক জুমাবারে যেই মুসলিম সূরা কাহাফ তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা সহ সকল ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর জুমাবার শুরু হয় বৃহস্পতিবার সূর্য ডোবা থেকে নিয়ে আজকে সূর্য ডোবা পর্যন্ত, এই 24 ঘন্টাকে বলা হয় ইয়াউমুল জুমআ। কিছু অংশ বৃহস্পতিবার রাত্রে পড়লেন, কিছু অংশ জুমার দিন মানে শুক্রবার সকালে পড়লেন, কিছু অংশ জুমার পরে পড়লেন, কিছু অংশ আসরের পরে পড়লেন। এভাবে পুরো দিনের ভিতরে এই সূরাটি পড়ে শেষ করা উচিত প্রত্যেক জুমাবারে। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। হে রাসূল, আপনি বলে দিন, সূরা কাহাফের 103 নম্বর আয়াত, আপনি ঘোষণা করুন, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে খবর দেব? এই নবী থেকে নুনাব্বি, নবী মানে সংবাদ পরিবেশনকারী, যেটা নিয়ে অনেক বিতর্ক হলো আমাদের দেশে। আল্লাহ বলছেন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি ওই সমস্ত লোকদের কথা আপনাকে বলে দেব, খবর দেব, যারা অনেক আমল করেও ক্ষতিগ্রস্ত, সর্বস্ব হারিয়ে ফেলেছে, তারা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে আমল করার পর। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার জীবনে যত আমল করেছিল সকল আমল নস্যাৎ হয়ে গেছে, বরবাদ হয়ে যাচ্ছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে বসে আছে যে আমরা অনেক ভালো কাজ করেছি। আল্লাহ বলছেন, ওদের সকল আমল বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর ওরা মনে করে বসে আছে যে আমরা অনেক সুন্দর আমল করেছি। ওরা কত বোকা, ওরা কতই না বোকার স্বর্গে বাস করছে। আসলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে আমল করার পরও যে আমলগুলো পরকালে আমাদের কোনো কাজে আসবে না, সেই সম্পর্কে বলছেন। কারণ আজকের দুনিয়াতে আলেম ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম একজন আরেকজনকে যখন গালি দেয়, কীভাবে গালি দেয় বলুন তো? একজন ইসলামী বক্তা বলেছেন আম্মাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যিনি জীবনে 1 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন নাই, একটা ফরজ রোজা রাখেন নাই, একদিনও ফরজ যাকাত দেন নাই, জীবনে একটা ফরজ হজ করেন নাই। এই কথাটা বলার পরে ওনাকে বাংলাদেশের একজন বড় আলেম, নাম করা তথাকথিত বুজুর্গ, তিনি নাকি আবার 30 বছর সহিহ বুখারী পড়াইছে। বুঝলাম না, নাকি উনি মিসগাইডেড হলেন নাকি হিংসার বশবর্তী হয়ে বললেন। উনি তাকে তো গালি দিয়েছেনই, তার মাকেও গালি দিয়েছে, এমন ভাষায় যেটা মুখে প্রকাশ করার মতো না। তিনি আমির হামজা হাফিজাহুল্লাহ, তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা তত্ত্বগত ভুল না, তার উপস্থাপনায় কিছু ত্রুটি আছে। উনি এভাবে কথাটা না বললে এভাবে পারতেন যে রোজা মানে নামাজ ফরজ হয়েছে 2য় হিজরিতে, মেরাজের রজনীর পরে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়েছে নবুয়তের 10ম বছরে। মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 2 বছর পরে নামাজ ফরজ হয়েছে। তবে তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন
ওই ইসমাইল আলাইহিস সালামের রেখে দেওয়া শরিয়াতের যতটুকু ছিল তিনি তার দাদা এবং তার বাপ চাচার কাছ থেকে যা দেখেছেন তিনি সেভাবে নামাজ পড়তেন এবং গারে হেরাতেই তিনি ইবাদত করতেন। অওয়াতে আব্বুদু ফি গারে, তো সেইগুলো তিনি হয়তো পড়েছেন, কিন্তু ফরজ নামাজ পড়ার সুযোগও তিনি পান নাই। কথাটা এভাবে বললে সুন্দর হতো, যেহেতু তিনি উম্মাহাতুল মুমিনিন, তার সম্পর্কে সম্মান করেই কথা বলা উচিত। উপস্থাপনায় একটু ত্রুটি হয়েছে, কিন্তু এটা তত্ত্বগত ভুল নয়। রোজা ফরজ হয়েছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 5 বছর পর, দ্বিতীয় হিজরিতে। যাকাতও রোজার পরপরই ফরজ হয়েছে। হজ ফরজ হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 9 বছর পর। সুতরাং তিনি তো ফরজ হজ করার সুযোগ পান নাই। এই কথাটা বলাতে তার সম্পর্কে এইভাবে কথা বলা, এটা সাধারণ জনগণের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয় যে এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে এত হিংসে, এত রাগ, আর এইভাবে গালিগালাজ করা কেন? গালিগালাজ করা, ভিতরে হিংসা রাখা, অহংকার করা, এটা যে কত ভয়ঙ্কর সে কথাটা আল্লাহ এখানে বলছেন। আপনি অনেক আমল করেছেন, কিন্তু জীবনে এমন কিছু পাপ করেছেন যেই পাপ কিন্তু মাপ চাইলেও হবে না। যাকে গালি দিয়েছেন ওর কাছে আগে মাপ চাইতে হবে। এখন তো গালিটা এমন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই শব্দটা। সুতরাং কথা বলতে খুবই সাবধান। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে বলে দেবো না? হে রাসূল, আপনি বলুন যে আমি তোমাদেরকে সংবাদ দেবো ওই সব লোকদের কথা যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত, মানে তাদের আমল সব নিষ্ফল হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। একটা বিশাল প্রাসাদ বানানো হয়েছে, একটা ডিনামাইট, সেখানে চার্জ করে দিলে মুহূর্তের ভিতরে এই বিশাল প্রাসাদ এটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আপনি জীবনে অনেক ভালো কাজ করেছেন, হজ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন, গরিবকে সাহায্য করেছেন, এতিমখানায় টাকা দিয়েছেন, কিন্তু এমন কিছু পাপ আছে যা করলে আপনার আমলগুলো মুহূর্তের ভিতরে একেবারে নিঃশেষ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের বললেন, আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের মধ্যে সর্বহারা কারা? সর্বহারা, পোরম্যান, কাঙ্গাল, ফকির, মিসকিন কারা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আমাদের মধ্যে ওই ব্যক্তি তো কাঙ্গাল, সর্বহারা, যার কোনো দিনার দিরহাম নাই, কোনো সম্পদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এই উত্তরটা গ্রহণ করলেন না, বরং তিনি জবাব দিচ্ছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে সর্বহারা, মিসকিন, গরিব হচ্ছে তারাই যারা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসিয়ামি ওয়া বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত, আমার ওই সকল উম্মতগণ হচ্ছে সর্বহারা যারা কিয়ামতের ময়দানে, বিচারের মাঠে সালাত মানে নামাজ, রোজা, যাকাত সহ হাজির হবে। অনেক এগুলো করেছে, আমল করেছেন। পাশাপাশি দেখা যাবে তিনি ওয়াইয়াতি কদ শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, তো গালি দেওয়ার অপরাধে আল্লাহর সুপ্রিম কোর্টে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করার মামলা দায়ের হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ইনসাফের সুপ্রিম কোর্টে যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের হয়, দুনিয়াতে কোনো বিচার না হলেও বিচারের মাঠে কিন্তু আবার বিচার হবে। দুনিয়ার যত বিচার হয়েছে প্রত্যেকটা বিচারের রিভিউ হবে বিচারের মাঠে। সুতরাং খুবই সাবধান এবং সতর্ক। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত, সিয়াম, যাকাত, হজ নিয়ে হাজির হবে, পাশাপাশি সেইটা নিয়েও হাজির হবে যে আল্লাহর কোনো বান্দাকে গালি দিয়েছে। আর কি করেছে? কদ শাতামা হাযা ওয়া কাযাবা হাযা, কারো প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। ও আকালা মালে হাযা, অবৈধভাবে কারো সম্পদ ভক্ষণ করেছে। আর সাফাকা দামা হাযা, রক্তপাত ঘটিয়েছে। এখন এই অপরাধ করার কারণে এই পাওনাদাররা সেখানে হাজির হবে যে আল্লাহ তোমার এই বান্দা, সে জীবনে অনেক আমল করেছে, কিন্তু সে কী করেছে? আমাকে গালি দিয়েছে। তাহলে এই পাওনাদার তার কিছু নেকি নিয়ে যাবে। এভাবে যার মাল অবৈধভাবে ভক্ষণ করা হয়েছে সেও তার কিছু নেকি নিয়ে যাবে। নেকি নিতে নিতে কী হবে? নেকি শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার এখনও বাকি। এখন উপায় কী? আল্লাহ বলছেন এই পাওনাদারদের গুনাহ যা আছে এটা তোমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।
পাওনাদারদের গুনাহ তার ঘাড়ে চাপিয়ে দিয়ে পাতুরি হাত ফিন্নার, তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। বলুন নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরাই হচ্ছে সবচেয়ে মিসকিন, এরা হলো সর্বহারা, সর্বস্ব হারিয়ে ফেলেছে। সুতরাং পৃথিবীর বুকে কোনো মানুষের হক অধিকার নষ্ট করা এর চাইতে বড় অপরাধ কিছু নাই। আল্লাহর হক আল্লাহর কাছে সেটা আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু হকুল্লাহ মানুষের অধিকার এটা কখনো অবহেলা করতে নাই। মানুষের অধিকারটা খুবই খুবই স্পর্শকাতর। শুধু টাকা পয়সা নেওয়াই মানুষের অধিকার না। একটু বলতে হয় আপনাদেরকে, আপনি ডাক্তারের সিরিয়াল দিয়েছেন, প্রফেসর দেখাবেন, ডাক্তার আব্দুল হাই স্যারকে দেখাবেন, সকালবেলা সিরিয়াল দিয়েছেন। আর একজন ভাইনি সিরিয়াল দেন নাই, ওনার পিএসের সাথে পরিচয় গিয়ে বলছেন আমাকে দেখাইয়া দেন। তাহলে আপনি যারা সিরিয়াল আগে দিয়েছেন তাকে ব্রেক করে আপনি আগে গিয়ে দেখাতে যাচ্ছেন, তাহলে এটাও কিন্তু বান্দার হক নষ্ট করলেন। একটু সতর্ক হন, একটু দেরি করেন। আপনি দেরিতে আপনার ধারাবাহিকতা রক্ষা করুন। সিরিয়াল আসলে আপনি যান, বান্দার কোনো অধিকারে হস্তক্ষেপ করা এটা মহাপাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, মানুষকে গালি দেওয়াটা মহাপাপ। যারা গালি দিচ্ছেন, এত গালি কেন? আলেম এক আলেম আর এক আলেমকে গালি দেয়, খুব মাঝে মাঝে খারাপ লাগে। উনি কি মিসগাইড হলেন নাকি? কারণ সামনে ইসলাম বিজয়ী হচ্ছে। ইসলাম বিজয় হবে আপনাকে ছাড়া, আমাকে ছাড়া, অথবা আপনাকে সহ। কিন্তু ইসলাম ছাড়া আপনি আমি হারিয়ে যাব, হেরে যাব। সম্মানিত মসজিদের মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ কাউকে গালি দিলে তার নেকি দেওয়া হবে, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইসলাম শুধু নামাজ রোজা এটার নামই নয়। একদিকে নামাজ রোজা হজ যাকাত জিকির তাসবিহ তাহলিল এটাও যেমন ইসলাম, পাশাপাশি মানুষের সাথে সুন্দর আচরণ করা, আখলাকে হামিদা, মানুষের আচরণের নাম ইসলাম। আদ-দীনুন নাসিহা, মানুষের কল্যাণ কামনা করা, এটা হচ্ছে ইসলাম। ইসলাম মানুষকে ভালোবাসতে শেখায়, মানুষকে সম্মান করতে শেখায়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের আবির্ভাব হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। আসলে আমরা মানুষের হক থেকে দূরে থাকি, মানুষের হক কখনো নষ্ট করতে নেই, মানুষকে সম্মান করি। আমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে, পিয়ন দারোয়ান থেকে শুরু করে সকলকে মানুষ হিসাবে সম্মান করতে শিখি। আপনার আচরণে কোনো অধীনস্থ লোক যেন ব্যথিত না হয়। এটা ওয়ার্ড বয় হতে পারে, আমাদের ক্লিনার হতে পারে, লিফটম্যান হতে পারে। সকলের সাথে ভালো আচরণ করা, এমনকি বাসার কাজের বুয়া, ড্রাইভার থেকে শুরু করে সকলের প্রতি অধিকার সচেতন থাকা, এটা একজন মুসলিম উম্মার জন্য বড় কর্তব্যের বিষয়। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আজকের দুনিয়াতে এই ফিতনা ফাসাদের যুগে মানুষেরা ইসলামের এই সৌন্দর্যটা হারিয়ে ফেলেছে। মানে ইসলাম কত চমৎকার জিনিস। আজকে অমুসলিমরা যারা ইসলাম গ্রহণ করছেন, তারা দেখছেন, তারা অনেক সময় বলেন যে ইসলাম কত সুন্দর, কিন্তু মুসলমানদের ভিতরে এই নৈতিকতা নাই কেন? আজকে এটা আমাদের মধ্যে ফিরে আনতে হবে। যেই আদর্শকে আমরা হারিয়ে ফেলেছি, ইসলামকে আমাদের মাঝে আবার নিয়ে আসতে হবে। ইসলাম আগামীতে বিজয়ী হবে, বলুন ইনশাআল্লাহ। মানে বাংলাদেশটা, বিশেষ করে বাংলাদেশকে নিয়ে আমরা খুবই আশাবাদী। আমাদের ডাকসু, আমাদের চাকসু, জাকসু এবং রাকসু নির্বাচন, এটা কিন্তু খুব বিস্ময়কর ব্যাপার। আমার এক ছাত্র ছিল, সে যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তখন আমার বাবা একদিন বলছেন যে স্যার একটু বোঝাবেন নাকি, সে এত মেধাবী ছেলে কিন্তু সে ড্রাগে অ্যাডাক্টেড হয়ে পড়েছে। কিন্তু সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভালো কোনো সাবজেক্ট পায় নাই, ভূগোলে পড়ে। ডাকসু নির্বাচনের পরে তার সাথে আমার দেখা। বললাম কী খবর, তোমার বাবা তোমার বিরুদ্ধে অভিযোগ করলো? স্যার অনেক আগে করছিল, ছাড়তে পারিনি, অভ্যাস হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী পরিমাণ ছেলেরা এরকম হেরোইন গান ঢুকে আছে? স্যার অনেক অনেক। শুধু ছেলেরা না, মেয়েরাও। বলেন নাউজুবিল্লাহ। সে বলছে স্যার তবে একটা সুসংবাদ আপনাকে দিচ্ছি, আমরা যারা এই হেরোইনচার গান জুটি আছি, আমরা এবার ইসলামের ছাত্র শিবিরের প্যানেলে ভোট দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। ভোট দিয়ে লাভ কি? তুমি যে নামাজ না পড়ো, এই মাদক দ্রব্য সারতে না পারো, বা সার চেষ্টা করতেছি। তো সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, আল্লাহ তাআলার কুদরতি হাতে হচ্ছে মানুষের হৃদয়। আল্লাহ যেদিকে ইশারা করবেন সেদিকে মানুষের ঢল নামবে। আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ,
আগামী বিশ্ব হবে কোরআনের বাংলাদেশ, কোরআনের বিশ্ব। আমরা সে আশাবাদ ব্যক্ত করে আসুন আমরা সজাগ হই মানুষের অধিকার রক্ষার জন্য। আমরা যেন আখেরাতের সর্বহারা না হই, আখেরাতের মিসকিন না হই। দুনিয়ার মিসকিনি, দুনিয়ার ফকিরি তো সাময়িক সময়ের জন্য, কিন্তু আখেরাতের সর্বহারা, আখেরাতের মিসকিনি, আখেরাতের ফকিরি এরা অনন্ত অনন্তকালের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখেরাতে জবাবদিহিতার অনুভূতি নিয়ে দুনিয়ার জীবনে পথ চলার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور